আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যদি উমরা করার সুযোগ তোমার হয়ে যায় তাহলে বেশি বেশি উমরা করো। উমরার দ্বারা কি লাভ হবে? নবীজি বললেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। একটা মানুষ যখন আজকে উমরা করলো, এর পরবর্তী টাইমে যখন সে আবার উমরা করলো, নবীজি বলেন দুইটা উমরার ভিতরে বান্দার দ্বারা যত গুনাহ হয়ে গেল, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা স্বরূপ আল্লাহ উমরার ব্যবস্থা করে দিয়েছে। এক উমরা থেকে আরেক উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এই যে এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যবর্তী টাইমে বান্দার যারা যত নুকসানি, যত গুনাহ, যত অপরাধ যা কিছু হয়ে গেল, সে যখন উমরা করলো, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সব গুনাহগুলো তার এই উমরার উসিলায় আল্লাহ পাক সাফ করে তাকে মাফ করে দিবে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তবে শুনে রেখো, হজ্জে মাবরুর মানে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। নবীজি বললেন, যখন তুমি হজ আদায় করলা, হজ্জে মাবরুর, যে হজ্জের মধ্যে কোনো গুনাহ হয় নাই, কোনো নুকসানি, কোনো ত্রুটি বিচ্যুতি তোমার দ্বারা হয় নাই, তুমি সুন্দরভাবে পরিচ্ছন্নতার সাথে সব বিধানগুলো তুমি যত্নের সাথে তুমি আদায় করলা। নবীজি বলেন, হজ্জে মাবরুর যদি কোনো মানুষের দ্বারা হয়ে যায়, যে হজ্জের মধ্যে ত্রুটি বিচ্যুতি নাই, গুনাহ নাই, কোনো ফায়সা, কোনো কাজ হয় না, সুন্দরভাবে আল্লাহর রহমের উপরে সে হজ্জে মাবরুর আদায় করলো, নবীজি বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই মানুষটার জীবনে হজ্জে মাবরুর আদায় হয়ে গেল, আল্লাহর নবী বলেন এই হজ্জে মাবরুরের বদলা একমাত্র আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। তোমার বাইতুল্লাহ যাওয়ার মতো পজিশন তৈরি হয়ে গেছে, ফালিয়াতা আজ্জাল, দ্রুত এই কাজ সম্পাদন করে ফেলো। কারণ জানা নাই তিনটা বিষয়ের বাহিরে মানুষ থাকতে পারে না। এমন হইতে পারে তোমার শরীরের অবয়ব কাঠামো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আগে সুস্থ ছিলা, অসুস্থ হইতে গেলে এক সেকেন্ড সময় লাগে না। অসুস্থতার দরুন খুব পাতলা লোকটা এই তো মাত্র সুস্থ ছিল, এখান থেকে উঠলো, সাথে সাথে স্ট্রোক করলো, স্ট্রোক করার সাথে সাথে সুস্থ সবল মানুষটা এখন তাকে 5 জনে ধরে তার উপরে সে ভর দিয়া এরপরেও দাঁড়াইতে পারে না। আপনারা কম ঠিক কিনা? মানুষের দেহের কি ভরসা, মানুষের শরীরের উপরে আমাদের শরীরের উপরে আমাদের কি নির্ভরতা আছে। এজন্য নবীজি বলেছেন, এরাদা যখন করে ফেলো, হজ করো, দ্রুত হজ আদায় করো। আরেক হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন ইবনে আব্বাস আন্নাল আকরা ইবনে হাবিস সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হজ্জ কুল্লু আমিন ফাকালা লা বাল হজ্জাতুন ফামান হজ্জা বাদা যালিক ফাহুয়া তাতাওউন। নবীজি বলেছেন, হ্যাঁ, হজ যার উপরে ফরজ হয়ে গেল, সে যদি ওই সময় হজটাকে আদায় করে ফেলে, মানে সে হজ করে নিল, এখন সে যদি পরবর্তী টাইমে আবারই হজ্জে যায়, প্রত্যেক বছর যদি তার হজ করার মতো পজিশন, পরিস্থিতি সবকিছু সুন্দর থাকে, সে যদি হজ করে, তাহলে নবীজি বলেন তুমি পরবর্তী টাইমে, পরবর্তী সময়ে যে হজ তুমি আদায় করলা, এই প্রত্যেকটা হজকে আল্লাহ পাক নফলের সওয়াব তোমার আমলনামায় দান করেন। কিন্তু আপনি হজ ফরজ হলেই হজটা আদায় করা লাগবে,
এটা বিলম্বনা না করা, কারণ তিনটা পরিস্থিতির শিকার মানুষ হয়ে যাইতে পারে। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, নবীজি বলেন যে শোনো, দ্রুত হজ আদায় করে ফেলো, দ্রুত দ্রুত। মানুষ দেখবেন এই হজ্জের আমলে বিভিন্ন ধরনের বাহানা, বিভিন্ন ধরনের টাল বাহানা, বিভিন্ন ধরনের উজুর মানুষ পেশ করে। এরকম অনেক মানুষ খুঁজে পাওয়া যায়। দুর্ভাগ্য আর আফসোসের বিষয় হলো অনেক মানুষ এমনও পাওয়া যায় হজ করার মতো এবিলিটি আল্লাহ পাক তাকে দান করছেন, হজ করতে পারে নাই, হজ করে নাই, আসে না নাই, অনেক আপনি খুঁজে দেখবেন। এই জন্য আমাদের ফিকহি হানাফি উলামায়ে কেরামের মত এটাই, হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে হজ্জের উপরে কোনো শিথিলতা, কোনো দূরত্বের ভাব প্রকাশ না করে খুব দ্রুত হজ্জের জন্য নিয়ত করা, খুব দ্রুত বাইতুল্লাহ যাওয়ার ইরাদা করা, খুব দ্রুত হজ আদায় করা। আমাদের দেশে অনেক মানুষ এমন পাওয়া যায় হজ ফরজ হয়ে গেছে, তাকে হজ্জের কথা বললে সে প্রথমেই বলে আগে হজ করবো কেমনে, আগে উমরা কইরা নেই, কয় কিনা, মানে হজ্জের বিষয় সামনে আসলে সে বলে আগে উমরা কইরা নেই। আচ্ছা আপনারাই বলেন, যেই মানুষটার উপরে হজ ফরজ সে যদি 1000 বার উমরা করে, তাহলে তার ওই আইনি ফরজ হজ কি তার আদায় হবে? আপনারা কি বুঝেন এই ব্যাপারে? আদায় হবে না? আদায় হবে না। কারণ ফরজ যেই সালাত, যেই নামাজ আমার আপনার উপরে ফরজ, এই ফরজ না পড়ে খালি মসজিদের কোনায় যদি আপনি নফল পড়েন, তাহলে আপনার ফরজ আদায় হবে? এই হজটা তো আপনার উপরে ফরজ হয়ে আছে। এখন সে বলে হুজুর হজ্জে পরে যাবো, আগে নফল উমরা কইরা হজটা বুঝালো। আরে ভাই, আপনি এক উমরা কইরে হজ বুঝা বলতেন? এটা তো সুযোগ আছে। আপনি যদি আলেম নাও হন, আপনি যদি সাধারণ মানুষ হন, জেনারেল শিক্ষিত হন, অথবা মূর্খই হন, আপনার যে মুআল্লিম থাকে, অথবা আপনি যখন হজ্জের ইরাদা করবেন, প্রায় সময় হজ্জের প্রশিক্ষণ হয়, আপনি ওখান থেকে শিখবেন এবং আপনার মুআল্লিমের সার্বিক সহযোগিতায় আপনি হজ করে নেবেন। আপনি এই উমরার তাল বাহানায় হজকে দেরি করেন। অনেকে আমি দেখছি এমন বলে যে আগে উমরা করি এরপরে হজ করব। উমরা আপনি করবেন, কারণ উমরার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরা এটা তো নফল, এটা আপনি যে কোনো সময় আপনি করতে পারবেন। হজ তো আপনি যে কোনো সময় করতে পারবেন না। হজ্জের জন্য নির্ধারিত মাস আছে, নির্ধারিত সময় আছে। এই সময়ের বাহিরে কুরবানির পরে এই যখন হাজী সাহেবরা হজ্জের আমল শেষ করে চলে আসেন, এরপরে যদি কেউ হজ করতে যায় তার হজ হইব? হজ্জের তো নির্ধারিত সময় আছে, ওই সময়ের ভিতরে হজ্জের আমলগুলো করতে হবে, তাহলে আপনার হজ আদায় হবে। এর আগে পরে যদি আপনি যান তাহলে আপনার হজ হবে। কিন্তু আপনি উমরা, এই উমরা আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনি যদি বলেন হুজুর আমি রমজানে উমরা করব, রমজানের আগে করব, পরে করব, আর হজ্জের সময়টাতে তো উমরা বন্ধ থাকে, সাধারণত উমরার জন্য কেউ যাইতে পারবেন না। হজ্জের আমলের পরে আপনি সারা বছর যদি 1000 বার বাইতুল্লাহ যায় উমরা করেন, কোনো নিষেধ নাই। আপনি যদি সুযোগ থাকে আপনি যান। আপনি 3 মাস, 6 মাস, 1 বছরের যদি ভিসা পান, সারা বছর বাইতুল্লাহ যায় পড়ে থাকেন, উমরা করেন, সুযোগ আছে। কিন্তু হজটা এটা নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে করে নিতে হবে। এবং আপনি করবেন কিভাবে? আপনার উপরে যদি হজ ফরজ হয় তবেই তো আপনার দ্বারা করা সহজ হবে, না হলে তো আপনি পারবেন না, কঠিন হয়ে যাবে। এজন্য তবে উমরা যারা করবে, নবীজি এক হাদিসের মধ্যে বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা
ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যদি উমরা করার সুযোগ তোমার হয়ে যায় তাহলে বেশি বেশি উমরা করো। উমরার দ্বারা কি লাভ হবে? নবীজি বললেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। একটা মানুষ যখন আজকে উমরা করলো, এর পরবর্তী টাইমে যখন সে আবার উমরা করলো, নবীজি বলেন দুইটা উমরার ভিতরে বান্দার দ্বারা যত গুনাহ হয়ে গেল, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা স্বরূপ আল্লাহ উমরার ব্যবস্থা করে দিয়েছে। এক উমরা থেকে আরেক উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এই যে এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যবর্তী টাইমে বান্দার যারা যত নুকসানি, যত গুনাহ, যত অপরাধ যা কিছু হয়ে গেল, সে যখন উমরা করলো, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সব গুনাহগুলো তার এই উমরার উসিলায় আল্লাহ পাক সাফ করে তাকে মাফ করে দিবে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তবে শুনে রেখো, হজ্জে মাবরুর মানে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। নবীজি বললেন, যখন তুমি হজ আদায় করলা, হজ্জে মাবরুর, যে হজ্জের মধ্যে কোনো গুনাহ হয় নাই, কোনো নুকসানি, কোনো ত্রুটি বিচ্যুতি তোমার দ্বারা হয় নাই, তুমি সুন্দরভাবে পরিচ্ছন্নতার সাথে সব বিধানগুলো তুমি যত্নের সাথে তুমি আদায় করলা। নবীজি বলেন, হজ্জে মাবরুর যদি কোনো মানুষের দ্বারা হয়ে যায়, যে হজ্জের মধ্যে ত্রুটি বিচ্ছুতি নাই, গুনাহ নাই, কোনো ফায়সা, কোনো কাজ হয় না, সুন্দরভাবে আল্লাহর রহমের উপরে সে হজ্জে মাবরুর আদায় করলো, নবীজি বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই মানুষটার জীবনে হজ্জে মাবরুর আদায় হয়ে গেল, আল্লাহর নবী বলেন এই হজ্জে মাবরুরের বদলা একমাত্র আল্লাহ পাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই হজ্জে মাবরুরের জাযা, বদলা তার জন্য জান্নাত। তার কোনো চিন্তা নাই, সে হজ্জে মাবরুরের উসিলায় আল্লাহ পাকের তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে।